হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং প্রিপারেশন চলছে। যে ক্লাসটা অলরেডি কাল থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে এটা 30 ডিসেম্বর 2020 এনটিপিসি ফেজ 1 তার শিফট 1-এর প্রশ্ন। ঠিক আছে, এর কিছু কোশ্চেন আমরা আগে প্র্যাকটিস করেছি এবং বাকি কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব। তোমাদের চট করে বলে রাখি, সোম, মঙ্গল, বুধ এই 3 দিন আমার সকাল 10টার সময় সিএইচএসএল এর ম্যাথ দিচ্ছি এবং সন্ধ্যে 6:30টার সময় রিজনিং দিচ্ছি সিএইচএসএল এর। সেরকম বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আমরা সকাল 10টার সময় এনটিপিসির ম্যাথ দিচ্ছি এবং সন্ধ্যে 6টার সময় 6:30টার সময় এনটিপিসির রিজনিং প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। 10-15 মিনিটের ভিডিও হয়। তো প্র্যাকটিস তোমরা পুরো 6 দিনই প্র্যাকটিস করতে পারবে, ম্যাথ রিজনিং দুটোই প্র্যাকটিস করতে পারবে। সেই জন্য আমাদের এরকম ছোটো ছোটো ক্লাসের ইনিশিয়েটিভ। বাকি যা আমাদের থেকে অন্য কোনো যদি তোমাদের দরকার লাগে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেরকমভাবে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য এই ক্লাসটা, যাদের বেসিক ক্লিয়ার নেই তারা যাও বেসিক ক্লিয়ার করে এসো, কারণ কি আমি এখানে বেসিক বলবো না, আমি এখানে শুধু এক্সামে অ্যাপ্রোচে আমি কোশ্চেন শেখাবো। তোমরা এই পেপারটা যদি মকে দিয়ে থাকো, মক দেওয়ার পর আমার কাছে আসতে পারো কীভাবে আমি অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচটা দেখার জন্য। সিম্পল আমার কাছে লজিক এই ক্লাসগুলোর জন্য। যদি তোমাদের বেসিক ক্লিয়ার আমার কাছে করতে হয়, অন্য কোথাও করেছো তো ভালো, যদি আমার কাছে করতে হয়, আমরা 10 টাকা পার ক্লাসে 10 টাকা পার ক্লাস বেসিসে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি লাইফ টাইম ভ্যালিডিটির সাথে, যে ম্যাথ আর রিজনিংয়ের ফুল ক্লাস। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে সেইটা প্রোভাইড করছি। আমরা তোমাদেরকে 10 টাকা লাইফ টাইম ভ্যালিডিটির সাথে প্রোভাইড করছি ফুল ক্লাস ম্যাথ অ্যান্ড রিজনিং এই দুটোরই। বাকি এই সম্বন্ধে ডিটেলস বা ডেমো ভিডিও যদি জানতে চাও, ডিসক্রিপশন বক্সে যাও, লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের, সেখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম ডিসক্রিপশনে ডেমো ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে, প্লে লিস্টও পেয়ে যাবে, তোমরা চেক করতে পারো। বাকি কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। তো চলো ফটাফট শুরু করি। দেখো, আজকের প্রথম কোশ্চেন আছে, কটা রেক্টেঙ্গেল আছে আমাকে গুনতে হবে। তো রেক্টেঙ্গেল আমি নর্মালভাবে গুনতে পারি 1 2 3 4 5 6 7 8 9, এই একটা হচ্ছে 10, এই একটা হচ্ছে 11, এই একটা হচ্ছে 12, এই একটা হচ্ছে 13, এই একটা হচ্ছে 14। তো আমি যখন পেড ক্লাস করাবো বা আমি কিছু কিছু টাইপের জিনিস তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। সেটা কীভাবে? যখন এরকম টাইপের প্যাটার্ন থাকবে, কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নগুলো আমাদের মুখস্থ করা যায়। যখন এরকম টাইপের কিছু প্যাটার্ন থাকবে রেক্টেঙ্গেলের জন্য, তখন আমার এখানের জন্য কিছু ফর্মুলা আছে। আমি এখানে 1 2 3 লিখবো, এখানে 1 2 3 লিখবো। এবার আমি 1 + 2 + 3 এই তিনটে আমি যোগ করব, এটার সাথে মাল্টিপ্লিকেশন করব 1 2 3, 1 + 2 + 3। ঠিক আছে, 3 2 5 1 6, 3 2 5 1 6, 6 × 6 হয় 36। অফিসিয়াল অ্যান্সারটা দেখো 36 বলছে। তো আমি এইগুলো শর্ট ট্রিক্সে বের করতে পারবো। যদি শর্ট ট্রিক্স মনে না থাকে তাহলে তোমাদেরকে গুনতে হবে, খুব ধ্যানসে গুনতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। এরকম টাইপেরই যদি কিছু কোশ্চেন হয়, যে মনে করো যে তুমি বলো এখানে দুটো আছে বাট এইখানে 4টে আছে, তাহলে আমি কি করে করব? সেম ব্যাপার, 1 2 3 4 করব, 1 2 করব, তাহলে 1 + 2 + 3 + 4, এটার সাথে আমি মাল্টিপ্লিকেশন করব 1 + 2, তো 2 1 3 হয়, মাল্টিপ্লিকেশন হবে 4 3 7, 8 9 10। তো এইখানে 30টা রেক্টেঙ্গেল থাকবে। তোমাদের বিশ্বাস না হলে তোমরা এইখানটাতে কাউন্ট করে দেখে নিতে পারো নিজে ছবি বানিয়ে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট রিজনিংয়ের একটা কোশ্চেন রয়েছে, প্লাস আর মাইনাস রিপ্লেস হয়েছে, ইনটুকে প্লাস করা হয়েছে, মাইনাসকে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। তাহলে এই ইকুয়েশনটা আমি এবার ভালো করে লিখে নিই। 28 প্লাস আছে, প্লাসকে মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে 5 আছে, ইনটুকে রিপ্রেজেন্ট করা হয়েছে প্লাস দিয়ে। তারপর মাইনাস আছে, মাইনাসকে রিপ্রেজেন্ট করা হয়েছে ইনটু দিয়ে। নর্মাল ব্যাপার। 28কে 28 লিখলাম, বদমাশ রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে হবে। 7 আর 5 হয় 12, 12 × 9 6, 9/6, তো 6 2 12 হয়, 9 2 18 হয়। তো 28 আর 18 মাইনাস করলে আমার 10 আসার কথা। অপশন 1 10 আছে, এসএসসির অ্যান্সারও আমাকে 10ই বলছে। জাম্প করি, নেক্সট কোশ্চেন কত নম্বরে আছে আমরা খুঁজি। নেক্সট কোশ্চেন যখন দেখব, এগুলো সব ম্যাথের কোশ্চেন। আচ্ছা, এই যে 83 নম্বর কোশ্চেন যেটা রয়েছে এইখানে, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। তো দেখো কি বলেছে, দেখো 5 বয়েস ABCDE, 5টা বয় আছে, 5টা গার্ল আছে, PQRST।
দুটো রো অপোজিট দিকে বসছে, ইচ আদার একে অপরের দিকে দেখছে। বয়েজ যারা আছে তারা একটা রোই বসবে, গার্লস যারা আছে তারা একটা রোই বসবে। এমন হবে না যে বয় গার্লস সব একসাথে বসবে। তো 1 2 3 4 5 একে অপরের দিকে মুখ করে আছে বললো, তো এরকমভাবে 5 জন বসবে। যারা নিচের দিকে মুখ করে আছে তার অপোজিটে এই 5 জন এরকমভাবে মুখ করে বসবে। ঠিক আছে, তো আমি দুটো কেস আমাকে বানাতে হতে পারে, দুটো কেস বানিয়ে আমি চলবো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলের কোশ্চেনে। তো আমি যখন আমার ক্লাসে কোর্স করেছিলাম, তো কোর্সে আমি অলরেডি বলেছিলাম তোমাদেরকে যে কিভাবে কি করতে হয় না করতে হয়। দেখো, স্টার বলছে সি ইজ সিটিং সেন্টার, তো সি সেন্টারে ফেস করছে বলছে, তো সি সেন্টারে আছে। তো আমি ধরে নিলাম সি মানে বয়েস, তো প্রথমে ধরে নিলাম যে বয়েসরা উপর রোতে বসছে একবার ধরে নিলাম যে বয়েসরা নিচের রোতে বসছে। ঠিক আছে, উপর দিকটাতে লিখি সুবিধা হবে। ঠিক আছে, সেই হিসাবে অ্যান্ড এ ইজ সিটিং অন হিজ লেফট, সি এর লেফটে এ বসবে। তো সি এর লেফটে এ মানে হয় এ এখানে বসবে, না হয় এ এখানে বসবে। সেম সি এর লেফটে এ বসবে মানে হয় এ এখানে বসবে, না হয় এখানে বসবে। ঠিক আছে, ডি ইজ সিটিং বিটুইন বি অ্যান্ড সি, তো ডি মিডিলে বসবে, বি আর সি এর মিডিলে। ঠিক আছে, তো দেখো সি এইখানে যদি আমি এইদিকে বি বসাই, মিডিলে ডি বসাই, তাহলে এর জায়গা হবে না, কারণ কি এ এই দুটোর মধ্যে একটা জায়গাতেই বসবে। সেই জন্য বি এইখানে, ডি এইখানে হবে। সেম এই জন্যই এইখানে এই দুটোর মধ্যে একটা জায়গাতে এ বসবে, বাট বি আর ডি যদি এটা দখল করে নেয় তাহলে তো হবে না, তখন সেক্ষেত্রে আমার বি আর ডি এই জন্য এইদিকে বসে গেল। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, টি হু ইজ টু দ্য লেফট অফ এ সিটিং অপোজিট টু বি, তাহলে বি এর অপোজিটে আমাকে টি বসিয়ে দাও। আর টি বলছে ইমিডিয়েট লেফট অফ এস, তো এস এর লেফটে টি। সেমভাবে বি এর অপোজিটে টি বসিয়ে দাও আর ইমিডিয়েট লেফট অফ এস, তো এস আর টি এরকম করে পাশাপাশি বসে গেল, এস এর লেফটে টি হয়ে গেল। ওকে, বি হু ইজ সিট টু সিটস অ্যাওয়ে ফ্রম ই, দেখো বি 2 সিটস অ্যাওয়ে ফ্রম ই বলেছে, তো 1 2 বাদ দিয়ে ই এখানে বসবে, 1 2 বাদ দিয়ে ই এখানে বসবে, বাকি আমার এ রয়ে গেল, এ এখানটাতে বসে গেল ফাঁকা জায়গাটাতে। পি সিটিং বিটুইন কিউ অ্যান্ড আর, তো পি যে রয়েছে ও কিউ আর আর এর মাঝখানে বসবে বলেছে। সেম পি এখানে বসলো, কিউ বা আর এর মাঝখানে, সেম পি মিডিলে বসলো, কিউ বা আর এর মাঝখানে। দেখো এরপরে কোশ্চেন দিয়ে দিচ্ছে হু ইজ সিটিং অপোজিট টু ই, দেখো ই এর অপোজিটে কেস 1 এ পি রয়েছে, কেস 2 এও ই এর অপোজিটে পি রয়েছে, তো সেই জন্য আমি পি অ্যান্সার আমি করতে পারি মানে করবো, হবে, কনফার্ম হবে। ঠিক আছে, তো ঠিক আছে, বাকি এমনি কোনো প্রবলেম নেই। বাকি দেখো সি ওখানে আছে, সি নিচে আছে, তো একটা পিকচার বানালেই হতো, সেটা উল্টে গেছে। বাট যদি কেস এলিমিনেট করতে হতো, যদি বলে দিত যে সি বা বয়েসরা সাউথে ফেস করে, তো সেই জন্য আমি দুটো কেস বানিয়ে চলেছিলাম। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে আমি যাই। নেক্সট কোশ্চেন কী আছে, এটা ম্যাথের কোশ্চেন হলো, ফটাফট সলভ করবো। দেখো এই কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটাতে সিলক্স টাইপের কোশ্চেন হচ্ছে। বলে দিয়েছে কি অল ভোটার্স আর সিটিজেন, সমস্ত যে ভোটার হয় তারা সবাই সিটিজেন। অল সিটিজেন আর লয়ালিস্ট, তো সমস্ত যে সিটিজেন তারা সব লয়ালিস্ট। এবার আমাকে কোনটা ফলো করে বলেছে, অল সিটিজেন আর ভোটার, সমস্ত সিটিজেন ইজ ভোটার না, সমস্ত ভোটার সিটিজেন। অল লয়ালিস্ট আর সিটিজেন, তো সমস্ত এল কি সি না, সমস্ত সি ইজ এল। অল এল আর ভি, সমস্ত এল আর ভি না, সমস্ত ভি আর এল। অল ভি আর এল, অল ভি আর এল, হ্যাঁ ভি এল এর মধ্যে আছে, তো এইটা আমার একদম ঠিক হবে। বাকি যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি করলাম না করলাম, তো তাহলে তোমাদেরকে বেসিকে গড়বড় আছে, বেসিক তোমাদেরকে বুঝতে হবে সিলক্সের। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, এটা অ্যাজাম্পশন টাইপের কোশ্চেন বলছে লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এটার ডিসিশন, এই ডিসিশনটা বেস্ট হয়েছে এইগুলোর মধ্যে কোন কথাটা শুনে এই কথাটা আমি বলতে পারবো। মেন কথা হচ্ছে এটা। তো বলছে কম নলেজ যাদের কাছে ছোটো নলেজ বা খুব কম নলেজ আছে, সেটা খুব ডেঞ্জারাস, সেই জিনিসটা হচ্ছে খুব ডেঞ্জারাস। তো আমি দেখবো কি বলছে, ইনফর্মাল লার্নিং ইজ নট স্যাটিসফ্যাক্টরি, কোনো লার্নিংয়ের কথাই বলা হয়নি, ফর্মাল ইনফর্মাল নলেজের কথা বলা হয়েছে। ইগনোরেন্স ইজ এ ব্লিস, ইগনোরেন্সের কথা কোথার থেকে চলে এলো। লিটিল থিংস আর ডেঞ্জারাস, লিটিল থিংস বলেছে না লিটিল নলেজ বলেছে, তো থিংস আর নলেজের মধ্যে কি পার্থক্য নেই, 3টে এলিমেন্ট হয়ে গেলো। 4 নম্বর আবার এমনি হবে, দেখে নি কি আছে, ইনকমপ্লিট ইনফরমেশন মে কজ হার্ম, একদম ঠিক কথা। কম নলেজ ডেঞ্জারাস হতে পারে, তো সেরকম ইনকমপ্লিট ইনফরমেশন হার্ম করতেই পারে। ইনকমপ্লিট ইনফরমেশন আর লিটিল নলেজ তো একই ব্যাপার টাইপের হয়ে গেল। দেখো নেক্সট ভেন ডায়াগ্রামের কোশ্চেন আছে, পরের দিনকে আমার পেড ক্লাসে ভেন ডায়াগ্রামই চলছে। কি বলছে, ইন দি গিভেন ভেন ডায়াগ্রাম অ্যাজিউমিং দ্যাট দ্য শেডস এরিয়া ডু নট এক্সিস্ট, ডিটারমাইন হুইচ কনক্লুশন ক্যান বি
ভ্যালিডেটলি ড্রন কি বলে দিয়েছে, শ্যাডো এরিয়া এক্সিস্ট করে না, তো এই এরিয়াগুলো এক্সিস্ট করে না বলে দিয়েছে। আচ্ছা, এক্সিস্ট যখন করে না তো বাকি এরিয়া থেকে আমি কি কনক্লুশন ড্র করতে পারি? তো এইটা যেহেতু এসএসসি অ্যান্সার দিয়েছে তো আমি বাকিগুলো আগে চেক করে নিই। অল কার্টুনিস্ট আর আর্টিস্ট, তো দেখো কার্টুনিস্ট এটা আছে, সমস্ত কার্টুনিস্ট কি আর্টিস্ট? না, সমস্ত কার্টুনিস্ট আর্টিস্টের মধ্যে কোনো গল্প নেই। অল বিলিয়নিয়ার্স আর আর্টিস্ট, দেখো সমস্ত বিলিয়নিয়ার কি আর্টিস্ট? না, সমস্ত বিলিয়নিয়ার আর্টিস্টের মধ্যে কোনো ডিটেকশনই নেই। নো আর্টিস্ট বিলিয়নিয়ার, আর্টিস্ট আর বিলিয়নিয়ার নো কী করে হচ্ছে? কিছু পোর্শন তো রয়েছে, এই যে সাদা পোর্শনের কিছু পোর্শন তো এখানে আমি পাচ্ছি, তো নো আমার হবে না। অল আর্টিস্ট আর কার্টুন, সমস্ত আর্টিস্ট আর কার্টুন, দেখো এই পোর্শনটাতে কি বলছে, সমস্ত আর্টিস্ট আর কার্টুন, তো সেই জন্য এইটা আমার ঠিক হলো। ঠিক আছে, বাকি অপশন তো এলিমিনেট, মানে বাকি পোর্শন তো আমার এলিমিনেট করতে বলে দিয়েছে, তো আমি এই পোর্শনটুকু নিয়ে দেখবো, আর্টিস্টের এই পোর্শনটুকুই আছে, ঠিক আছে, সেই হিসাবে ঠিক হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো মিরার ইমেজের কথা বলেছে, এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন হবে। এইখানে মিরার আছে, মিরার ইমেজ মানে অলওয়েজ মিরার এইখানটাতে থাকবে পাশে, তো পাশে মিরার, তার মানে আমি জানি টি এইখানে বসবে, ই লাস্টে বসবে, তো আমি সেই হিসাবে এলিমিনেট করবো, প্রথমে টি লাস্টে ই, প্রথমে টি লাস্টে ই, প্রথমে টি লাস্টে ই, প্রথমে টি লাস্টে ই, দেখো চারটেই সেই হিসাবে হতে পারে। এলিমিনেট করার জন্য এবার আমি দেখবো, দেখো এন, এইখানে সবে এন আছে, তারপর সবে ই আছে, সবে এম আছে, তারপরে সবে ই আছে, এইখানটাতে জি আছে। ঠিক আছে, তো আমি দেখতে চাই যে টি এন ই এম ই, ই থাকার কথা, এম এর পর ই আছে, জি, তাই এইটা এলিমিনেট করে দিলাম। দেখো ই এর পর জি, জি এ কোনটা হবে? ই এর পর জি হবে, ই এর পর জি হবে, তার মানে এ এক আর দুইয়ের মধ্যে হবে, ই এর পর এ আছে, এলিমিনেট হয়ে গেল। ই এর পর জি, জি, জি এর পর এ, এর পর ইউ আর আর আছে, এর পর আর থাকার কথা, এরপর আর থাকার কথা, এটা এরপর ইউ আছে, এলিমিনেট হয়ে গেল, এরপর আর আছে, তো আমার তিনটে এলিমিনেট হয়ে গেল, যখন অপশন 2 আমার হয়ে গেল। বুঝতে পারলে আমি কিভাবে অ্যাপ্রোচে করলাম? এই অ্যাপ্রোচেই আমাকে এক্সামে করতে হবে। ঠিক আছে, বাকি আরভাবে কোনো ইয়ে করার কিছু নেই, এই অ্যাপ্রোচেই করতে হবে, অ্যাপ্রোচ ইস ম্যাটার, অ্যাপ্রোচ ম্যাটার করে মেন। তো ঠিক আছে, এতদূর ছিল আজকের ক্লাস, ছোট ক্লাস, ছোটো ছোটো ফটাফট প্র্যাকটিস করো, অ্যাপ্রোচ শেখো, তারপর নিজে পড়াশোনা করো, তারপর বাকি টাইমটা। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।